রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি, পথে ঘাটে জলাবদ্ধতা, পরিবহন সংকট, বাড়তি ভাড়া, দুর্ঘটনার ঝুঁকি সবকিছু উপেক্ষা করে প্রতিবারের মতো এবারও পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। কেউ বাড়তি ভাড়া দিয়ে বাসে, কেউ বা ট্রেনে, কেউ বা যাতায়াত খরচ কমাতে খোলা ট্রাক বা পিকআপে করেই বৃষ্টি মাথায় নিয়ে ভিজতে ভিজতে বাড়ির পথে রওনা হয়েছেন বা হচ্ছেন। ইতোমধ্যে অনেকেই বাড়ি পৌঁছে গেলেও এখনো ঢাকায় আছেন অনেকেই। ছুটি পেলেও বৃষ্টি ও দুর্ভোগের কারণে তারা রওনা হতে পারেননি। তবে আজকে যে কোনো সময় তারা বাড়ির পথে রওনা দিবেন। বুধবার সকাল থেকেই 150 থেকে 500 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত টাকা দিয়ে গন্তব্যস্থানে যাচ্ছেন। কেউ কেউ আবার ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে বাড়ির পথে রওনা হয়েছেন। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। রাজধানী ঢাকা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। এ সকল বিভাগীয় শহরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অফিস। তারপরও জনস্রোত থামছে না, সবাই বাড়ির পথে রওনা দিয়েছেন। গতকাল সন্ধ্যায় সাভারের কলকারখানাগুলো ছুটি হওয়ায় নবীনগর থেকে বাইপাইল হয়ে শ্রীপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজও এই যানজট অব্যাহত আছে। এছাড়া ওই এলাকার বিভিন্ন সড়ক, মহাসড়কে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গাজীপুরের চন্দ্রাতে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী মানুষের ভিড় দেখা গেছে। ঢাকা ময়মনসিংহ সড়কেও রয়েছে জনস্রোত। দক্ষিণ বঙ্গগামী মুন্সিগঞ্জের ঢাকা মহাসড়কে নেই ভোগান্তি। টোল প্লাজায় কিছুটা জট দেখা গেলেও নিরাপদেই বাড়ি ফিরছেন মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 13 কিলোমিটার এখন একেবারে নিরিবিলি। দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে। স্বস্তি আছে পাটুরিয়া দৌলতদিয়া রুটেও। 21 জেলার মানুষের এই রুটে তেমন কোনো ভোগান্তি চোখে পড়েনি। সবার ঈদযাত্রা নিরাপদ হোক, প্রিয়জনের কাছে ফিরুক প্রিয় মানুষগুলো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তরিকুল ইসলাম, NTV অনলাইন।